বাবার সম্পত্তি ভাগাভাগি নিয়ে আর কিন্তু মারামারি নয়। এখন থেকে কিন্তু আপনার পরিবারের উত্তরাধিকারী হিসেবে কিন্তু আপনার সম্পত্তি ভাগ করতে পারবেন শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি কিন্তু বাংলাদেশ সরকারের আইন অনুসারে আপনার সম্পত্তি ভাগ করতে পারেন। আপনার পরিবারের কতজন সদস্য এবং কে কতটুকু করে জমি পাবে সেটা কিন্তু আপনি ভাগ করতে পারবেন খুব সহজে। এটা কিন্তু বাংলাদেশ সরকার অনুমোদিত একটি অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে আপনি চাইলে আপনার সম্পত্তিগুলো ভাগ করতে পারবেন। তো আমি এই আজকের ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনারা বাংলাদেশ সরকারের অনুমোদিত অ্যাপের মাধ্যমে আপনার পারিবারিক সম্পত্তিগুলো ভাগ করবেন বা বন্টন করবেন। তার দেরি না করে চলে যাবো মূল ভিডিওতে যাওয়ার আগে বলছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যাতে করে কি হবে, যাতে করে আমাদের এরকম নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন খুব সহজে। এই জন্যই যে অ্যাপটি আমাদের প্রয়োজন হবে, অ্যাপটি হচ্ছে উত্তরাধিকার অ্যাপ। এটা কিন্তু বাংলাদেশ সরকারের অনুমোদিত একটি অ্যাপ, বা বাংলাদেশ সরকারের থেকেই কিন্তু এটি তৈরি হয়েছে। তো আমরা যখন কোনো মামলা নিয়ে বা জমি উত্তরাধিকারী ভাগ বন্টন নিয়ে যদি কোথাও মামলা করি, সেই মামলা কিন্তু বাংলাদেশ সরকার আইন অনুযায়ী হয়। তো এই অ্যাপটাও কিন্তু বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী হবে। তো এই অ্যাপটা আপনারা কোথায় পাবেন? চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে সিম্পলি সার্চ করতে হবে উত্তরাধিকারী, উত্তরাধিকার। তো উত্তরাধিকার লিখে ওই দেখতে পাচ্ছেন প্রথমে যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে আমি এখানে দেখাই, দেখেন এখানে কিন্তু বাংলাদেশ সরকারের পরিকল্পনা ও বাস্তবায়নে একটি অ্যাপ দেখতে পাচ্ছেন। এই দেখেন, এটা কিন্তু বাংলাদেশ সরকার থেকে অনুমোদিত হতে অ্যাপটা আমাদের এখন ডাউনলোড হচ্ছে। তো আমি একটু ডাউনলোড হয়ে যাচ্ছে, এখানে ইনস্টল হয়ে গেছে, তো এখান থেকে ওপেন করে নেব। ওপেন করার পর এরকম আসবে। তবে এখান থেকে আপনাদেরকে এখানে দেখেন দিতে হবে, এখানে আপনার যে যার সম্পত্তি বন্টন করবেন, যার সম্পত্তি আপনি বন্টন করবেন তার এখানে কে কে আছে না আছে সেটা হিসেবে আপনি কিন্তু এখানে দিয়ে দিবেন। তো এখানে সম্পত্তি হচ্ছে স্বামী যেহেতু তার স্ত্রী পাবে একজন, পুত্র আছে ধরেন তিন চারজন, তারপরে মৃত পুত্র ধরেন নাই বা আছে থাকলে দিবেন, না থাকলে নাই। কন্যা আছে ধরেন দুইজন, তারপরে মৃত কন্যা নাই, পিতাও নাই, মাতা নাই, দাদা দাদি নাই। সহোদর ভাই বা সহোদর বোন যদি থাকে তাদেরটা দিবেন। দেওয়া হয়ে গেলে এখান থেকে আপন চাচা পুত্র যদি থাকে দিতে পারেন, যদি দেয় দেখতে পারছেন। তো এখান থেকে জমির শতাংশ, এখান থেকে আপনার যে জমি আছে ওটা যদি কাঠায় থাকে বা একরে থাকে, সেগুলো অবশ্যই আপনাকে শতাংশে কনভার্ট করে নিতে হবে। তো আমি যদি এখানে শতাংশ দেই, ধরুন 500 শতাংশ জমি, এখন মুদ্রা বা টাকা, আপনার যদি নগদ টাকা রেখে যায় সেই টাকার হিসাবটাও কিন্তু এখানে দিতে পারবেন। তো এখানে যদি টাকা ধরেন 50,000, 50,000 দিলাম, স্বর্ণ ভরি ধরেন এখানে 8 ভরি দিলাম। তারপর যদি ফলাফলে ক্লিক করে, এখান থেকে ফলাফলে ক্লিক করার পরে কিন্তু এখানে এই দেখেন চলে এসেছে কে কতটুকু জমি পাবে। দেখতে পাচ্ছেন যে স্ত্রী এতটুকু এবং পুত্র এতটুকু, দ্বিতীয় পুত্র এতটুকু জমি এখানে কিন্তু ইয়ে আসছে, মানে যে এখানে দেখতে পাচ্ছেন যে আত্মীয় স্বজন, এবং এটা হচ্ছে আপনার জমির পরিমাণ। তো এর নিচে দেখতে পাচ্ছি এই দেখেন স্ত্রীর অংশ এতটুকু এবং এতটুকু জমি পাবে এবং এত টাকা পাবে বা এতটুকু স্বর্ণ পাবে, এখানে কিন্তু সবগুলো উঠেছে। এবং কে কতটুকু পায় সবগুলো কিন্তু এখানে বাংলাদেশ সরকার অনুমোদিত যে আইন আছে সেই আইন অনুযায়ী ভাগ বন্টন করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো একটি ফলাফল, দেখতে পাচ্ছেন ফলাফল কিন্তু এখানে চলে এসেছে। তো এই সাইড আবার দেখেন আপনার হচ্ছে কালার দিয়ে আবার এখানে একটা স্পিনের মতো দেওয়া হয়েছে। তো এখানে স্থির আয় 1/8 শতাংশ হবে যখন সন্তান বা পুত্র সন্তান থাকে। কন্যা অবশিষ্ট ভোগী হিসাবে পাবে যখন পুত্র থাকে। পুত্র কন্যা 2:1 অনুপাতে সম্পত্তি উত্তরাধিকারী হবে, মানে দুইজন কন্যা যা পাবে একজন পুত্র তা পাবে, এই হিসেবে কিন্তু এটা বলছে। তো মূলত এটাই ছিল আজকে ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, কারণ আপনার মাধ্যমে যদি আপনার অন্য আত্মীয় স্বজন বা অন্য কেউ যদি উপকারী হয়, অবশ্যই তাদের জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে। তো সবাই ভিডিওতে কমেন্ট করবেন যে আজকে ভিডিওটা কেমন হয়েছে।